21শে ফেব্রুয়ারি ভাষা আন্দোলনের স্মৃতি বিজড়িত একটি দিন, কিন্তু আজকের দিনে বাংলাদেশের রাজনীতিতে একটি নতুন ইতিহাস সৃষ্টি হয়েছে। প্রথমবারের মতো বিরোধী দলীয় নেতা এবং আমিরে জামায়াত ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে জামায়াতে ইসলামী শহীদ মিনারে ফুল দিয়েছে। শুধু ফুল দেওয়াই নয়, তারা শহীদ বেদিতে দাঁড়িয়ে শহীদদের রুহের মাগফিরাত কামনা করে হাত তুলে দোয়াও করেছেন। এরপর তারা আজিমপুর কবরস্থানে গিয়ে কবর জিয়ারত করেছেন। এটি জামায়াতের রাজনীতিতে একটি বিশাল প্যারাডাইম শিফট বা যুগান্তকারী পরিবর্তন। কিন্তু এই ঐতিহাসিক এবং অন্তর্ভুক্তিমূলক কাজের পর সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে সমালোচনার ঝড়। বামরা বিষয়টিকে অতিরঞ্জিত করছে। একদল অতি আবেগী মানুষ ধর্ম গেল, ফতোয়া গেল বলে চিৎকার শুরু করে দিয়েছেন। তারা বলছেন, শহীদ মিনারে ফুল দেওয়া তো বিজাতির সংস্কৃতি, জামায়াত কেন সেখানে গেল? ভাই, একটু থামুন। এত আবেগী হওয়ার কোনো দরকার নেই। আগে ইসলাম, পরে রাজনীতি, এই কথা আমরা সবাই মানি, জামায়াতও মানে। কিন্তু রাষ্ট্র কি আবেগে চলে নাকি বাস্তবতায়? আসুন সেই হিসাবটা মেলাই। যারা ফেসবুকে বসে ফতোয়া দিচ্ছেন তাদের কাছে আমাদের একটা খুব সাধারণ প্রশ্ন: রাষ্ট্রীয় আচার ও সংস্কৃতি কি একদিনে বদলানো সম্ভব? 53 বছর ধরে বাংলাদেশের রাষ্ট্রীয় কাঠামোতে 21 ফেব্রুয়ারিতে শহীদ মিনারে ফুল দেওয়ার যে রীতি চলে আসছে, আপনি কি চাইলেই সেটা কালকেই বন্ধ করতে পারবেন? আর সেই সংস্কৃতি বদলাতে হলে তো শুধু ফেসবুকে বড় বড় ফতোয়া দিলেই হবে না, বাস্তব উদ্যোগ নিতে হবে। আপনি যদি রাষ্ট্রীয় কাঠামোর ভেতরেই না ঢোকেন, আপনি যদি মূলধারার রাজনীতির অংশই না হন, তবে আপনি সংস্কৃতি পাল্টাবেন কিভাবে? ডাক্তার শফিকুর রহমান ফুল দিয়ে রাষ্ট্রীয় প্রোটোকল মেনেছেন, আবার সেখানে দাঁড়িয়ে এই ইতিহাসে প্রথম তিনি দোয়া করে ইসলামী মূল্যবোধটাও মানুষের সামনে তুলে ধরেছেন। একেই বলে প্রজ্ঞা। এবার আসুন সবচেয়ে বড় দ্বিচারিতা বা হিপোক্রেসির জায়গায়। একদিকে হেফাজতে ইসলাম এবং তাদের আমির নির্বাচনের আগে প্রকাশ্যে ফতোয়া দিয়েছিলেন জামায়াতকে ভোট দেওয়া হারাম। খুব ভালো কথা, আপনারা তো জামায়াতকে ইসলামী দল মনেই করেন না, স্বীকৃতিই দেন না। বিএনপিকে আপনারা ইসলামী দল মনে করেন, তাদের শপথ অনুষ্ঠানে গিয়ে আপনারা হাজিরা দেন। তাহলে এখন জামাত শহীদ মিনারে ফুল দিল নাকি রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতায় অংশ নিল, এইসব নিয়ে প্রশ্ন তোলার সুযোগ আপনাদের থাকে কিভাবে? যাদের আপনারা বাতিল বলে ঘোষণা করেছেন তাদের কাজ নিয়ে আপনাদের এত মাথা ব্যথা কেন? যেটা নিজেরা মানেন না সেটা নিয়ে অন্যকে আক্রমণ করা আসলে এক ধরনের নোংরা দ্বিচারিতা। আপনারা আসলে চান জামাত মূলধারা থেকে বিচ্ছিন্ন হয়ে থাকুক, যাতে আপনাদের ধর্ম ব্যবসাটা টিকে থাকে। যারা জামাতকে ছবক দিচ্ছেন তাদের রাজনৈতিক অবদানটা একটু মূল্যায়ন করা যাক। এই রাষ্ট্রীয় সংস্কৃতি পরিবর্তনের জন্য এই যে শহীদ মিনারে ফুল দেওয়া, এটা পরিবর্তন করার জন্য কি কখনো সব ইসলামী দল এক হয়ে মাঠে ছিল? রাষ্ট্রীয় কাঠামো গড়তে, একটি ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করতে কে বাস্তব দায়িত্ব নিয়েছে? আপনারা ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠায় কখনো কোনো পলিটিক্যাল সহযোগিতা করবেন না, ফতোয়া দিবেন। আপনারা কোনো বাস্তব উদ্যোগ নেবেন না, আপনারা রাজনৈতিক বাস্তবতায় বা নির্বাচনে অংশও নেবেন না। কিন্তু যখনই কেউ রাষ্ট্রীয় সংস্কৃতির ভেতরে গিয়ে কাজ করতে চাইবে, মূলধারা জনগণের সাথে মিশতে চাইবে, সাথে সাথে আপনারা ফতোয়া নিয়ে হাজির হয়ে যায়। আজকে তো তারেক রহমান নিজেও বেদিতে ফুল দিয়েছেন, কই হেফাজতের আমির তাকে নিয়ে তো কোনো ফতোয়া দিচ্ছেন না। যারা রাষ্ট্রবিজ্ঞান বোঝেন না, যারা জিও পলিটিক্স বোঝেন না, যারা ভূ রাজনীতি বোঝেন না, যারা মিডিয়া বোঝেন না, যারা সাধারণ জনগণের পালস বোঝেন না, তাদের দেওয়া ফতোয়াকে গুরুত্ব দেওয়ার কিছু নেই। রাজনীতি কোনো মসজিদের মেম্বার নয় যে আপনি শুধু ওয়াজ করে চলে আসবেন। রাজনীতি হলো একটি রণাঙ্গন, যেখানে আপনাকে আপোষ করতে হবে, কৌশল বদলাতে হবে এবং টিকে থাকতে হবে। আপনি যদি শহীদ মিনারে না যান, তবে আপনি নিজেকে এই দেশের ইতিহাস এবং সংস্কৃতি থেকে এলিয়েন বা বিচ্ছিন্ন করে ফেলবেন। আর বিচ্ছিন্ন কোনো দল কখনো রাষ্ট্র ক্ষমতায় গিয়ে ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠা করতে পারে না, এটা কেউই হতে দেবে না। বরং বাংলাদেশ জামায়াতে ইসলামী যা করছে, তারা নিজেদের অবস্থান থেকে বাস্তব রাজনীতি বা রিয়েল পলিটিক্স করছে। সব সিদ্ধান্ত হয়তো নিখুঁত বা 100% পারফেক্ট না হতে পারে, কিন্তু অন্তত তারা দায়িত্ব এড়িয়ে যাচ্ছে না। তারা ফুল দিচ্ছে রাষ্ট্রের প্রতি সম্মান জানিয়ে, আর দোয়া করছে নিজেদের আকীদা এবং বিশ্বাস থেকে। জামাত বুঝতে পেরেছে যে 40% মানুষের ভোট পেতে হলে আপনাকে সেই মানুষের আবেগের জায়গাগুলোকেও সম্মান দিতে হবে। আপনি যদি সারা জীবন হারাম নাজায়েজ বলে কোণঠাসা হয়ে থাকেন, তবে সমাজ পরিবর্তনের স্টিয়ারিংটা চিরকাল ওই সেকুলার আর ফেসিস্টদের হাতেই থেকে যাবে। জামাতের এই উদ্যোগের আরেকটি বড় পলিটিক্যাল সিগনিফিকেন্স হলো তারা সমাজের পোলারাইজেশন বা বিভক্তি ভাঙতে চাইছে। এতদিন শাহবাগী আর সেকুলাররা বলে আসতো জামাত তো 21শে ফেব্রুয়ারি মানে না, ওরা দেশ বিরোধী, ওরা স্বাধীনতা বিরোধী। আজ শহীদ মিনারে গিয়ে ডাক্তার শফিকুর রহমান ওই সেকুলারদের সেই দীর্ঘদিনের তৈরি করা ফলস ন্যারেটিভ বা মিথ্যা বয়ানটাকে এক নিমিষেই
ধ্বংস করে দিয়েছেন। এখন আর কেউ বলতে পারবে না যে জামাত জাতীয় দিবসগুলোকে সম্মান করে না। জামাত প্রমাণ করেছে তারা শুধু একটি ইসলামিক দল নয়, তারা একটি পিওর ন্যাশনালিস্ট বা জাতীয়তাবাদী দলও বটে। নতুন প্রজন্ম বা জেনজি চরমপন্থা পছন্দ করে না, তারা লজিক বোঝে, তারা সম্মান বোঝে। জামাত যখন শহীদ মিনারে গেল তখন তরুণ প্রজন্ম বুঝতে পারল যে এই দলটি আধুনিকতা এবং ধর্মীয় মূল্যবোধের একটি চমৎকার ব্লেন্ডিং বা মিশ্রণ করতে জানে। এই যে সফট পাওয়ার, এই যে মানুষের মনে জায়গা করে নেওয়া, এটাই হলো আগামী নির্বাচনে জেতার সবচেয়ে বড় হাতিয়ার। ফতোয়া দিয়ে আপনি হয়তো 100 জন অন্ধ অনুসারী পাবেন, কিন্তু শহীদ মিনারে গিয়ে আপনি লাখো সাধারণ তরুণদের হৃদয় জয় করে নিয়েছেন। এই হৃদয় জয় করার মাধ্যমে সামনে ক্ষমতায় এসে যদি শহীদ মিনারের এই আচার আচরণটা পরিবর্তন করা যায়, তাহলে সমস্যা কোথায়? যারা কিবোর্ড ওয়ারিয়র হয়ে বা কিবোর্ড যোদ্ধা হয়ে সারাদিন শুধু অন্যের ভুল ধরছেন, তাদের এই অহেতুক সমালোচনা বন্ধ করা উচিত। আপনারা যদি এতই বোঝেন, তবে নিজেরা একটি দল গঠন করে রাষ্ট্র ক্ষমতায় গিয়ে দেখিয়ে দিন কিভাবে একদিনে রাষ্ট্রীয় সংস্কৃতি পাল্টানো যায়। আর যদি সেটা না পারেন, তবে অন্তত যারা কাজ করছে, যারা দায়িত্ব নিয়ে পথ চলছে, তাদের পথে বাধা হয়ে দাঁড়াবেন না। ইসলামের ইতিহাসে কৌশলগত কারণে অনেক সময় আপাতত দৃষ্টিতে অপছন্দনীয় কাজও করতে হয়েছে। হুদায়বিয়ার সন্ধি তার সবচেয়ে বড় প্রমাণ। আজকে যারা ফতোয়া দিচ্ছেন, তারা নবীর সেই প্রজ্ঞা থেকে কিছুই শেখেননি। জামায়াত ইসলামী আজ প্রমাণ করেছে যে তারা একটি পরিণত, বিচক্ষণ এবং দায়িত্বশীল রাজনৈতিক দল। তারা আবেগে গা ভাসিয়ে দেয় না, আবার নিজেদের বিশ্বাস থেকেও সরে আসে না। বাস্তবতা বুঝে কথা বলা আর দায়িত্ব নিয়ে পথ চলাই এখন সবচেয়ে জরুরি। ফতোয়াবাজদের কথায় কান না দিয়ে দেশের বৃহত্তর স্বার্থে জামাতের এই ইনক্লুসিভ রাজনীতিকে সাধুবাদ জানানো উচিত। একটু ঠান্ডা মাথায় চিন্তা করুন তো, আমিরে জামাত যদি আজ বিরোধী দলীয় নেতা হিসেবে শহীদ মিনারে না যেতেন, তাহলে কি হতো? তাহলে এই একই মানুষেরা এবং পুরো বাংলাদেশের সেকুলার মিডিয়া এবং বিশ্ব রাজনীতির মোড়লরা মিলে বিলাপ শুরু করত। তারা বলতো, দেখুন, জামাত এখনো স্বাধীনতা মানে না, ভাষা আন্দোলন মানে না, তাদের এই দেশে থাকার কোনো অধিকার নেই, তাদেরকে হত্যাযোগ্য করে তুলত। জামাতের রাজনৈতিক পথ চলাটা সত্যিই কণ্টকময়। তারা যেদিকেই মোড় নেবেন সেদিকেই কাটা বিদ্ধ হবে। আপনি যদি মূলধারার রাজনীতি করতে চান, তবে আপনাকে রাষ্ট্রের এই বাস্তবতাগুলোকে মেনে নিতেই হবে। যারা আজ ঘরে বসে কিবোর্ড টিপে ফতোয়া দিচ্ছেন, তাদের এই ডাবল স্ট্যান্ডার্ড বা দ্বিচারিতা সত্যি হাস্যকর। তর্কের খাতিরে যদি আমরা ধরেও নেই যে শহীদ মিনারে যাওয়া বিতর্কিত, তবু একটা কথা মাথায় রাখতে হবে। ডক্টর শফিকুর রহমান আজকে সেখানে শুধু জামায়াতের আমির হিসেবে যাননি, তিনি গিয়েছেন একটি রাষ্ট্রের বিরোধী দলীয় নেতা হিসেবে। বিরোধী দলীয় নেতা জাতীয় দিবসগুলোতে শহীদ মিনারে বা স্মৃতিসৌধে যাবেন, এটা একটি রাষ্ট্রের ঐতিহ্য এবং নিয়ম, এটা আইন, এটি রাষ্ট্রীয় প্রোটোকল। ডক্টর শফিকুর রহমান যদি আজ শহীদ মিনারে না যেতেন, তবে তাকে সাংবিধানিক দায়িত্ব অবহেলার দায়ে অনেক বড় আইনি এবং রাজনৈতিক সমালোচনার সম্মুখীন হতে হতো। যারা রাজনীতি বোঝেন না, তারাই শুধু একটি রাষ্ট্রীয় প্রোটোকলকে ধর্মীয় ফতোয়ার চশমা দিয়ে দেখার চেষ্টা করছেন। আজকের দিনের সবচেয়ে বড় এবং ঐতিহাসিক অর্জনটা কি জানেন? ভাষা শহীদদের আত্মার মাগফিরাত কামনায় শহীদ মিনারে দাঁড়িয়ে দোয়া এবং মোনাজাত করেছেন। মৃত মানুষের জন্য শুধু ফুল দিয়ে শ্রদ্ধা জানানোটা কোনো ইসলামিক কালচার নয়। মৃত মানুষের যা সবচেয়ে বেশি প্রয়োজন তা হলো দোয়া। ডক্টর শফিকুর রহমান সেখানে গিয়ে শুধু রুটিন মাফিক ফুল দিয়ে চলে আসেননি, তিনি সেখানে দাঁড়িয়ে মোনাজাত করেছেন। তিনি রাষ্ট্রীয় কাঠামোর ভেতরে থেকেই ইসলামী সংস্কৃতির বীজ বপন করেছেন। একেই বলে রাজনৈতিক প্রজ্ঞা। ফুল দেওয়া এবং দোয়ার পাশাপাশি আজকে আরেকটি অসাধারণ কাজ হয়েছে। ইতিহাসে প্রথমবার ভাষা দিবসে আনুষ্ঠানিকভাবে ভাষা শহীদদের কবর জিয়ারত করা হয়েছে। আর এই অসাধারণ কাজটির সূচনা করেছেন বিরোধী দলীয় নেতা আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান। যারা আজ জামায়াতের এই পদক্ষেপের সমালোচনা করছেন, তাদের প্রতি আমাদের একটি বার্তা: রাজনীতিতে যারা গোয়ার্তমি বা জেদ করেন, তারা আর যাই হোক কোনোদিন সফল হতে পারেন না। রাষ্ট্র চালাতে হলে, সমাজের গভীরে পরিবর্তন আনতে হলে আপনাকে মানুষের সাথে মিশতে হবে, তাদের সংস্কৃতির ভিতরে ঢুকে সেই সংস্কৃতিকে পজিটিভ দিকে মোড় ঘোরাতে হবে। ডক্টর শফিকুর রহমান আজ সেই সাহসী কথাই দেখিয়েছেন। দর্শক, বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন জানান মন্তব্যের ঘরে। আর এই চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন।